ড্রাইভার গাড়িটা রাখো তো। নিজের চোখে দেখে নাও। আবার আবার ফরাদের সাথে ঘুরতে গেছে। এই আমি একটু বেরোচ্ছি। তোদের ফিরতে এত দেরি হলো কেন? আমরা ভ্যানে করে গান গাইতে গাইতে ঘুরে ঘুরে তারপর এসেছি, সেই জন্যই দেরি। ও বাবা, তাহলে তো আমি মিস করেছি। কিরে, তোর আবার কি হলো? রাত ফোন করেছিল? জানি না। তোমাকে আমি পরে সব কথা বলবো। ঠিক আছে, আমি যাই রে মাথা। হ্যাঁ, ও তোমরা এসে গেছো? আয় বিথি, হারা কে? আমার অনুমতি না নিয়ে কোনান গেছিলি তুই? কোথায় গিয়েছে সেটা কি? সব একটা কথা কইবে না। আমি বিতিরে জিগাইতেছি, বিতি কইব, মুখ বন্ধ। কিরে, কোনানে গেছিলি আমার অনুমতি ছাড়া? ক, মুখ বন্ধ করে রেছিস কেরে? কথা কইছ না কেরে? মা, ও আমার সাথে সব কে কার লগে যাইতে পারে এটা আমি খুব ভালো করে বুঝি। হ্যাঁ, এখন রাহাতে আয় আছে ফরাদ। ফরাদের কাছে যাওয়ার কার বেশি ইচ্ছা থাকতে পারে এটা আমার বুঝাই দেব? আমার বয়স কেমনে হইছে নাকি গরুর ঘাস কেটে হইছে? হ্যাঁ, আমি খুব ভালো করে বুঝি। রানুরে ফটায় লগ লয়ে গেছে গা। হ্যাঁ, যাওয়াটা বৈধকরণের লেখা। যাওয়া কেন বৈধ করতে হবে? আমি তো অবৈধ কিছু করছি না। তাই নাকি? অবৈধ কাজ করস না? আচ্ছা, তো এদিন কি কইছিলি আমারে বড়টা নিয়া? হ্যাঁ, বলে গেছিস গা? আচ্ছা আচ্ছা, আমি রাহাতরে দিয়া ফরাদরে কম। বন্ধু বললে বন্ধু শুনবো, তাই না? আমি তোমাকে আবারও বলছি, ফরহাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই ফরাদরে নিয়ে তুই কি চাস? হ্যাঁ, এটা পরিষ্কার করে কত আমারে। কি আর ফষ্টি নষ্টি লিলি, কিছু না জেনে না বুঝে আর জন্য এসব কথা না বলো তোমরা। আমার যা জানার এটা আমি সব ইচ্ছা বাইরে থেকে যাই নাইছি। হ্যাঁ, এই দিন কে কইলি করে? হ্যাঁ, এই দিন তো আমি রাহাতে কয়ে ফরাদের আত্ম চাইতেই পারতাম না? না, মার কথা শোনান যাইব না। আর আচ্ছা, যখন আমি কবিরের কথা দেলাইছি, আচ্ছা নিজের মুহের লোকে মার মুহে চুলকানি মারার ব্যবস্থা করছো। কাকে কি কথা দিয়েছো সেটা তো আমি কিছুই জানি না। আমার অনুমতি নিয়েছো কবিরের সঙ্গে সম্পর্কের ব্যাপারে? আইছে সুলতান সুলেমান। এই নিজেরে কি ভাবো তুমি? হ্যাঁ, এবারে কোন বিষয় তোমার অনুমতি কোনদিন নিছি আমি? আইছে অনুমতি নিয়ন লাগবো। এসব কথা পাড়ার লোককে না জানিয়ে ঘরে বললে হয় না? আচ্ছা, কোন যায় নাকাটা কইছে? কোন যায়? চলো আসো, ঘরের ভিতরে এই, কথা কই। এই, আসো। এটা কি- না 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 না, তোমার লোক আজকে থেকে আমি বাইরে কোনো কথা কইতাম না। কি করছো? ঘরের ভিতরে থেকে কথা কই। আহা। চলো না, যাও। হ্যাঁ, এই, শোনো, এই, শোনো। এই যে ঘরের ভিতর থেকে কথা কইতেছি। হ্যাঁ, এবার কও, ঘরের ভিতর থেকে কথা কও। কি পাগলামি শুরু করেছো? খোলো খোলো খোলো, দরজা খোলো। আহ, মা, তুমি আমার কথার আগে শোনো। আসলে ফরাদ ভাই আমাকে ডেকেছিল অফিসটা দেখানোর জন্য, সেজন্যই। আচ্ছা আচ্ছা, আমি জানি। হ্যাঁ, কাটা কি করতে পারে আমি খুব ভালো করে বুঝি। এই ফরাদের লাগে মিল না, হ্যাঁ এই পরিকল্পনা করছে। আচ্ছা, তুই এখনো বুঝোস না কেন করছে? এইটাও আমি জানি। এই কবি রে এরানোর লেগে এই কাজ করছস তুই, তাই ঠিক না? হ্যাঁ, তুই ঠিক না? লাভ না, তোমার বাক্যের ফয়সালা হয়ে গেছে গা। আমার ভাগ্যের ফয়সালা আমি নিজেই করব। আচ্ছা, তোমার ভাগ্যের ফয়সালা কেডা করবো এটা আজকে বোঝা যাইব। এই আয় আয়, মা লাগছে তো লাগুক সব। আয় ভিতরে দে, আইতেছি। তোর হাতে ভাগ্যের ফয়সালা। হ্যাঁ, মা চুপ, কোনো কথা করবি না। একটা ব্যাগটার মুখ কইলাম সেলাই করে লাম। একটা কথা যদি কইছস, হ্যাঁ চুপ, আই যা তুই ভিতরে থাক। এই মা, আরে নয়, তুই দেখে রাখবো জানি বাইরে না। হ্যাঁ, ভালো করে দেখে রাখবি। মা শুনো, কোনো কথা নাই ডেলে তুই দেখবি কেউ জানি বাড়িতে না পারে, ঠিক আছে?
মেজ আপা কেন, একটা পিঁপড়াও বের হতে পারবে না এখান থেকে। ঠিক আছে। মা, এতদিন একটা কাজের কাজ করলে তুমি। বাবাজি, ও বাবাজি, এখন শরীর কেমন? জি চাচি আম্মা, এখন একটু ভালো। নিচে হইচই শব্দ শুনলাম। ও, না তো, তেমন কিছু না। আচ্ছা, আমার গলা তো সবসময় এমনিতে একটু চওড়া না। কই তোমার মা কোথায়? ও, আম্মা গোসলে গেছে। এই বেলা কেউ গোসল করলে সুস্থ থাকবো নাকি? আয় আয়, আচ্ছা বিয়ানে শরীরটা সুস্থ থাকা লাগবো না? বাবাজি, বিয়ান বলে ফেলছি। আম্মা শুনলে খুশি হবে। আরে বেআইনি তো, কয়েকটা দিনের ব্যবধান মাত্র। চাচি আম্মা, তো বিথি কি ফিরেছে? আরে আমি তো সাথে করে নিয়ে আসছি। আরে আজকে ইচ্ছা মতো বকাঝকা করছি। কে রে, তুই এখন বাইরে থাকবি? কে রে, তুই তো এখন কবির বাবাজির সেবা যত্ন করবি, তাই না? তা কিভাবে পড়ে গেল গা বাবা? সে এক লজ্জাস্কর ব্যাপার চাচি আম্মা, না বললেই বোধ হয় আমি ভালো বোধ করব। আচ্ছা আচ্ছা, থাক, ঠিক আছে, আর বলার দরকার নেই। ও আচ্ছা আচ্ছা, যেটা করতে চাইছিলাম, বাবাজি আজকে রাত্রেই পিতের সাথে সব ব্যস্ত হয়ে যাবো। হ্যাঁ, আর কোনো চিন্তা নাই। আপনি বলার পর আমি অনেকভাবে চেষ্টা করেছি চাচি আম্মা বিথির মন পাওয়ার জন্য। আমার মনে হয় আমি সফল হয়েছি চাচি আম্মা। বিথির চোখে আমি আমার জন্য প্রেম দেখেছি চাচি আম্মা। আচ্ছা, এই জন্য তো কই, আমিও দেখছি পিতের চোখে খালি কবির কবির কবির। হ্যাঁ, তাহলে তো চাচি আম্মা হয়ে গেল। না না, ওই নাই ওই নাই। হ্যাঁ, আগে তুমি তোমার গেডিটা ঠিক করো, নাইলে প্রস্তাব দিবে একজনের আর রাজি হয়ে যাবে আরেকজন। হ্যাঁ হ্যাঁ চাচি আম্মা, একদম ঠিক কথা বলেছেন। আগে তো আমার ঘেডিটা ঘাটটা ঠিক করতে হবে। বাবাজি, আমি গরম পানি পাঠাই দিতেছি, তুমি একটু শেক দিয়ে নাও, তাড়াতাড়ি সুস্থ হও। হ্যাঁ, আচ্ছা জি চাচি আম্মা। জি। মাগো, না, চাচি আম্মা ঠিক কথা বলেছে, শেক দেওয়াটা ঠিক হবে। না, মুশকিল। সালমা, সালমা, আর দরজাটা খোলো না। দরজাটা খোলা যাচ্ছে না বাবা। কে? আলো, মা দরজাটা খোল না মা। তোমার আর মেজো আপার জন্য বাড়িতে 144 ধারা জারি করা হয়েছে। ইস রে, বাইরে তো আমার জরুরি কাজ আছে, আমাকে তো বেরোতেই হবে। কাজে যাবে নাকি দেখা মাত্রই মায়ের গুলির সামনে পড়বে? কি বলে? এরকম পাগল ছাগলের সঙ্গে আর যাই হোক সংসার করা যায় না। মোবাইলটা কই, কোথায় রাখলাম? বাবা বলো তো, মা এসব কি শুরু করেছে? আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নাকি মার কথা শুনতে হবে? তুমি তো আমাদেরকে এরকম শিক্ষা দিয়ে বড় করোনি। আমাকেও তো আটকে রেখেছে, আমি তো কিছু করতে পারছি না। আরে সামনে আসলে না হয় বোঝানো যায়। শোন, এইভাবে আটকে রাখা রীতিমতো অন্যায়।
কাঁদিস না মা, এভাবে কাঁদিস না। আর তুই না আমার সাহসী মেয়ে, তুই ভাবিস না কিচ্ছু হবে না, আমি সব ঠিক করে দেব। আর ফরহাদকে নিয়ে তোর মা দোষ দিচ্ছে না না, আমি তো জানি, আমি জানি যে ফরহাদের সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই, থাকতে পারে না। আর যদি থাকতো তাহলে তোর মার আগে আমি তোকে বলতাম ওই সম্পর্ক থেকে বের হয়ে আসতে। হ্যাঁ, হ্যালো 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 হ্যালো, ও কেটে দিয়েছে। তুই এত স্পষ্টবাদী, তাহলে আজ তুই কেন মাকে বললি না তুই ফরহাদকে ভালোবাসিস? আমি তো নিজেই জানি না আমি ফরহাদকে ভালোবাসি কিনা। ওর কথা তো সবসময় মনে হয়? ওর চিন্তায় তুই রাতে এপাশ ওপাশ করিস? ওর সামনে গেলে কি তোর দম বন্ধ হয়ে আসতে চায়? একটুখানি ছুঁয়ে দেখার জন্য কি প্রাণটা আকুল ব্যাকুল করে? আমি জানি এর সবই হয় তোর ফরহাদের জন্য। মুখ দিয়ে বলতেই তো শুধু কষ্ট। একটাবার বলে দেয়, ভালোবাসার চেয়ে বড় শক্তি আর কিচ্ছু নেই, আর সেই শক্তির কাছে মাও কিছু না। যাই বলেন কাসের ভাই, আজকের সারাদিন কিন্তু বেশ চমৎকার ছিল। তাই না? বিশেষ করে ভ্যানে যাবার সময়টা। কারণ কি? কারণ হচ্ছে পছন্দের মানুষগুলো সাথে ছিল কিনা। কি হলো ফরহাদ? হুম, এখনো কি কল্পনার ভ্যানে ডুবে বেড়াচ্ছ নাকি? কিছু বললেন? যাকে ছেড়ে এসেছো তাকে যে লুকিয়ে লুকিয়ে সাথে করে নিয়ে এসেছো, সেটা তো আমি বুঝতে পারিনি। কাসের ভাই, যা ভাবছেন তেমন কিছু না। আমার ভাবনায় আসলে এখনো অনেক কিছু আছে। তো আমাকেও বলো যে তোমার সেই ভাবনাগুলো কি, আমি শুনি। ফ্যাক্টরির ব্যাপারে রাহাতের অনেক উদাসীনতা এবং অবহেলা আছে। আমি এখন বুঝতে পারছি কাসের ভাই, যোগ্য লোকটা আসলে যোগ্য জায়গায় নেই। দেখো, ফ্যাক্টরির পিছনে রাহাত যে খুব বেশি সময় দিতে পেরেছে তা কিন্তু না। একটার পর একটা ঝামেলা ওর পিছনে লেগেই ছিল। বাট রাত যেহেতু আমাদের উপর দায়িত্ব দিয়েই গেছে, সো খুব শক্তভাবে আমাদের হাল ধরতে হবে। আর আপনাকে কিন্তু ম্যানেজার হতেই হবে। দেখো ভাই, ডুবন্ত মানুষ তার সামনে যখন খড়কুটো পায় না, বাঁচার জন্য তাকেও কিন্তু আঁকড়ে ধরে থাকে। আর তুমি যা বললে এটা তো অনেক বড় চাকরি। সবচেয়ে বড় কথা কি জানো? এই যে দুই ডাইনি, এই দুই ডাইনির হাত থেকে তুমি আমাকে বাঁচালে। আমিও যে খুব বাঁচতে পারছি তা তো নয়। আচ্ছা ভাই, আমি না অ্যাকাউন্টসের জন্য অন্তরাকে নিতে চেয়েছিলাম। এই 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 খবরদার খবরদার, এই কথা আর একবারও তুমি মুখে আনবে না। সেটা কি হবে জানো তো? নিজের পায়ে নিজে কোড়াল মারার মতো অবস্থা হবে। তাহলে তাহলে আর কি, তুমি এক কাজ করো, ওই যে অনলাইনে অনেক সাইট আছে, সেসব জায়গায় তুমি একটা বিজ্ঞাপন দিয়ে দাও, চাকরির জন্য একটা বিজ্ঞাপন দাও। আর যদি বিথিকে কাজটা দিই? হ্যাঁ, বিথি? কোন বিথি? ওই রানুর বোন বিথি নাকি? আর কে? আপনি তো আজ সবটাই দেখলেন। বিথি আমাদের সবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল আমরা কতটা পিছিয়ে আছি। তা অবশ্য অনেক আগে থেকেই দেখিয়ে দিচ্ছে। শোনো, আমি আর একটা কথা বলি তোমাকে। সেটা হচ্ছে কি জানো, বিথির মধ্যে না একটা শক্তি আছে, কাজ করার সাংঘাতিক রকমের
উদ্যম আছে, ওকে নিতে পারলে খুব ভালো হয়। হুম, কি ব্যাপার, আপনি মিটি মিটি হাসছেন কেন? না কিছু না, এমনি আসছি। বুঝতে পেরেছি, আমি বিথির কথা বলাতে আপনার মুখে এই হাসি। এখন হাসিটা বন্ধ করুন। শুনুন কায়সার ভাই, চাকরি তো পুরোপুরি একটা প্রফেশনাল ব্যাপার, এখানে কিন্তু কোনো পক্ষপাতিত্ব নেই। বিথির সেই যোগ্যতাটা আছে বিধায় আমি ওর নামটা প্রেফার করেছি, এর বেশি কিছু নয়। হ্যাঁ, ব্যাপারটা একটু ওরকম হয়ে গেল না যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। হলো তোমাদের প্রেম ভ্রমণ? কি আজে বাজে কথা বলছো তোরা? ও বাবা, প্রেম ভালোবাসার কথা কি আবার আজে বাজে কথা নাকি? তুমি যে বিথির প্রতি আসক্ত সেটা তো তোমাকে দেখলেই বোঝা যায়। তোমার বোঝার জ্ঞান তো আজ বোঝাই গেল। তো তোমাকে আমার পরামর্শ, জ্ঞানের জাহিরটা একটু কম করো তুমি, ওকে? আমার জ্ঞান বুদ্ধি নিয়ে তোমাকে না ভাবলেও চলবে। তুমি তো ওই বিথির জ্ঞান বুদ্ধিতেই মুগ্ধ। কি ভেবেছো বিথি কি আমার থেকে স্মার্ট নাকি? যেটা সত্যি সেটা ভেবে সময় নষ্ট করার কোনো ইচ্ছে আমার নেই অন্তরা। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর এসব কি গান বাজিয়েছো কায়সার? নিয়ে যাবি কে আমারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। সম্মুখে ওই হেরি পথ, তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে এতদিন পর আমার শালিকা, আদরের শালিকা একটা কাজের কাজ করেছে। এমনিতেই তো একটা দামি ফোন কেনা লাগতোই। একটা ম্যানেজার তো আর যেন তেন ফোন ব্যবহার করতে পারে না। ম্যানেজার মা যদি এমন কিছু করে, আমি সত্যি সত্যি পুলিশে ফোন দিব। পুলিশে ফোন দিয়ে বলবো আমাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা বলিস, এখন একটু খেয়ে নে তো। একটা কষ্ট বোধহয় আমার কোনোদিনও কমবে না। মা আমাকে সারাটা জীবন ভুল বুঝলো। তোমার এত কিছু ভাবতে হবে না বাবাজি, তুই প্রস্তাবটা দাও দেই। এটা কি জানো, সুন্দর বানানোর ওষুধ এক যে বাজার থেকে কিনে আনছি। কি বলছো এসব তুমি? তুই যদি একটা কবিরের প্রস্তাবে রাজি না হোস, হুল্লা ডক ডক করে গিল্লা কাইলায়া। তুমি কি সত্যি সত্যি বিষ খাবে নাকি? আমি তোমাকে ছাড়া থাকবো কিভাবে? আর আমার বিয়ের গয়নাগুলো? আপনার প্রস্তাব মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। আর আমি আপনাকে ভালোবাসি না।